আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে কিছুটা বড়ি ভেজে নেব। এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়ে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছেটা মোটামুটি আধ ভাজা মতো হয়ে গেলে, উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এই মাঝখানটা একটুখানি সরিয়ে সাইড করে এখানে আমি কিছুটা সর্ষে ফোড়ন দিয়ে দেবো। সর্ষেগুলো হালকা আঁচে ভেজে নেব। আগেটার থেকে ফোড়নগুলো দিলে ফোড়নটা উচ্ছে ভাজতে ভাজতে অনেকটা বেশি ভাজা হয়ে যাবে, ওই জন্যে উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে তারপরে মাছকাটা ভাজা করে ফোড়নগুলো দিয়ে দিলাম। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলো আবার এর সঙ্গে নাড়াচাড়া করে দিলাম। সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি বেগুন, পটল, বরবটি আর একটা কাঁচকলা আর সিম এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এগুলো আমি সবকটা উচ্ছের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি একটা গোটা আলুও নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সবজি দিতে পারেন এখানে। সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। শুক্তোতে কিন্তু কোনো সময় হলুদ দিলে চলবে না। শুক্তোয় হলুদ দেয় না, সবজি শুক্তোর মধ্যে কোনো হলুদ দিলে চলবে না। শুক্তোটা এমনিতেই একটা সুন্দর নিজস্ব কালার আছে, ওই কালারটা রান্নার পরে আস্তে আস্তে চলে আসবে। সবজির মধ্যে আমি 1 চামচি মতন লবণ দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি সবজিটা ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা এই সময় আমি সিম আঁচে দিয়ে দেবো। 2 মিনিট পর আমি সবজির ঢাকনাটা খুললাম। এতে আমি এবার 1/2 চামচি মতো সামান্য একটু আদা অ্যাড করব। ভালো করে আদাটা দিয়ে সবজিগুলো কষিয়ে নিতে হবে। আদা কিন্তু আগে থেকে তেলে দিলে তিতো হয়ে যেতে পারে, তার জন্য সবজি দিয়ে যখন কষবো তখন কিন্তু আদাখানা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম। এখন দেখুন সবজি গা থেকে কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে, সবকটা সবজি অনেকটা জল বেরিয়ে এসছে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম, আর সবজিগুলো দেখুন গা ছেড়ে দিয়েছে। এবার গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় শুক্তোর খুব একটা সুন্দর গন্ধ বেরোয়, আর তখনই বুঝবেন শুক্তোটা মোটামুটি কষা হয়ে গেছে সবজিগুলো। এবার এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনি দেবেন। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই আমি 1 চামচি, ছোটো চামচি 1 চামচি আর 1 চামচি সঙ্গে চিনি দিলাম। টোটাল 2 চামচি ছোটো চামচি চিনি দিলাম আমি। গ্যাসটা আবারও হাই ফ্লেমে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এতে আমি 1 কাপ মতো দুধ, কাঁচা দুধ এর মধ্যে দিয়ে দেবো। আর সঙ্গে দেবো
আরও 1 কাপ জল। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা চাইলে এটা সম্পূর্ণ দুধেরও করতে পারেন। আমি হাফ জল আর হাফ দুধের দিচ্ছি। শুক্তোটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, তার জন্যে আমি এখানে আরও একটু জল ব্যবহার করব। কেননা যেহেতু ঝোল হবে, শুক্তোটা একেবারে মাখো মাখো হলে খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি এখানে আরও 1 কাপ জল দিচ্ছি। আপনারা জলটা পরিমাণ মতো দেবেন আপনাদের। আমি দেখুন আমার পরিমাণ মতো জল দিলাম, যেমন ঝোল খাবো। এবারে সবজিগুলোকে ভালো করে ডুবিয়ে দেবো জলের মধ্যে। আবারও 2 মিনিটের জন্য আমি সবজিটা ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা টকবক করে ফুটে উঠলে আমি এখানে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো ঝোলের মধ্যে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম। শুক্তোটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম, আর সব সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, পুরো মাখো মাখো হয়ে এসছে। সব সবজিগুলোই মাখো মাখো হয়ে এসছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি এতে 1 চামচি মতো ঘি অ্যাড করব। ঘিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি শুক্তোর মধ্যে। শুক্তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।